হ্যালো, আমি ডিয়ারিং গিলস। আর আজ আমি এসে পড়েছি এক ভয়ানক জঙ্গলে, যা স্থানীয়রা ভয়ানক পেত্নীপুর নামে জানে। এটি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত। এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এখানে আছে প্রতি ধাপে ধাপে বিপদ। এখানে আছে অনেক পেত্নী, কিন্তু আজ আমি একা। কেউ এসে আমাকে সাহায্য করতে পারবে না। তাছাড়া বনের ভেতরে যাওয়া মানে মৃত্যু, নিশ্চিত মৃত্যু। তবে আমার লক্ষ্য একটাই, এই বনে কিভাবে টিকে থাকা যায় আর কিছু ভূতের রহস্য খুঁজে পাওয়া যায়। যন্ত্র হিসেবে আমার কাছে আছে একটি স্ক্রুড্রাইভার এবং একটি রেঞ্চ। শুনেছি পেত্নীরা এই রেঞ্চ, লোহার জিনিস জাতীয় জিনিস দ্বারা ভয় পায়। তো তাছাড়া এটা আমাকে বিভিন্ন জীবজন্তু থেকে রক্ষা করবে। তো আমার এখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তো খাদ্য সন্ধান করা যাক। থমথমে পরিবেশ, চারিদিকে কোনো মানুষজনের সন্ধান নেই, সম্ভাবনাও নেই। এই ভুতুরে জঙ্গলে কে আসবে? তো আমি একটু খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজি করে একটি ফলের গাছ দেখতে পেলাম। পেত্নীরা যেহেতু থাকে, তো এখানে অনেক সুন্দর সুন্দর ফল পাওয়া যাবে। তো আমি লিচু ফল পারলাম। হতে পারে এটা পেত্নীরা এটা অনেক খায়, তাহলে অবশ্যই লিচু ফলটা অনেক মিষ্টি হবে। লিচুটা অনেক মিষ্টি টক, অনেক বিচ্ছিরি মিষ্টি টক। তারপরে আমাকে এটা খেতে হবে, কারণ আমার শরীরে প্রচুর এনার্জি দরকার। এমনিতে আমি শিখ না, তারপরে যদি না খাই তাহলে এই বনে হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এখন আমি একটু আরও খাবারের সন্ধান করতেছি, দেখি আর কিছু পাওয়া যায় কি না। ও বন্ধুরা, আমি একটি আমের গাছ দেখতে পেয়েছি। বনের মধ্যে আমের গাছ পাওয়া মানে নোবেল প্রাইজ পাওয়ার মতো। আম ধরেছে, আমগুলো অনেক নাইস। তাছাড়া শুনেছি খাগড়াছড়ি আম অনেক বিখ্যাত। তো আমি কিছু আম ব্যাগে ভরে নেব। এই যা আম আছে এটা দিয়ে কয়েকদিন চলে যাবে। এখন আমাকে জলের সন্ধান করতে হবে। দেখি আশেপাশে কোথাও জল পাওয়া যায় কিনা। জঙ্গলের প্রতি ধাপে ধাপে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। একটু ভুল হলেই নিশ্চিত মৃত্যু। পরিবেশটা অনেক সুন্দর। ওই দুই পাহাড়, ওই যে দূর পাহাড়, বন্ধুরা দেখতে পাচ্ছেন? ওই যে দূর পাহাড়। ভূগোলের সূত্র অনুযায়ী পাহাড়ের নিচে অবশ্যই কোনো পানি থাকবে। পানি থাকবে অর্থাৎ হয় ঝর্ণা অথবা কোনো নদী থাকার সম্ভাবনা আছে। বন্ধুরা, এগুলো হলো সেগুন গাছ। সেগুন গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরি থাকে, জিনও থাকে। তবে আমার জিন একদমই পছন্দ না, আমার কাছে পরি পছন্দ। কারণ ইলেকট্রন আর প্রোটনের যে আকর্ষণের যে ব্যাপারটা থাকে, প্রকৃতির কাছে সবসময় সব কিছু শিখতে হয় এবং ভয় এবং আনন্দ দুটো একসাথে অনুভব করা সম্ভব। বন জঙ্গল পেরিয়ে, হায় হায়, এটা আমি কি পেলাম? ও, এটা তো দেখতেছি এটা সম্ভবত পরীর গু হবে বা পেত্নীর গু হবে। না না, এটা অবশ্যই পেত্নীর গু। এটা পেত্নীর গু, তার মানে পেত্নীরা এই আশেপাশে অবস্থান করতেছে, বা তারা রাতের বেলায় দিকে চলাচল করে, দিনের বেলা হয়তো অন্য কোথাও গেছে। তো পেত্নীদের সন্ধান আমাকে করতে হবে। স্যাম্পল হিসাবে এটাই আমি পেলাম। তো এটা আমি ব্যাগে সংগ্রহ করে নিলাম। বন্ধুরা, এই যে দেখুন, এগুলো হচ্ছে বাঁশ ঝাড়। বাংলাদেশে বাঁশ একজন আরেকজনকে ফ্রিতে দেয়, এটা আমি শুনেছি। এবং এই জিনিসটাই নাকি বাংলাদেশে খুব ফ্রি বেশি পরিমাণে দেওয়া হয়। বাঁশ ঝাড়ে আসারও খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে থাকতে পারে আরও বেশি পরিমাণে পেত্নী, থাকতে পারে সাপ, থাকতে পারে বিচ্ছু, থাকতে পারে বাঘ। তো এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি জলের সন্ধান করতেছি অবিরত। হয়তো ওই বাঁশঝাড়ের ওপারে জল থাকার সম্ভাবনা আছে। আমি বাঁশ দিয়ে, হাই বন্ধুরা, এই যে পেয়ে গেছি, আমি জল পেয়ে গেছি। জলটা দেখতে অনেক সুন্দর কালো, কিন্তু তারপরে আমাকে এটা খেতে হবে। বাঁচার জন্য অনেক কিছু খাইতে হয়। এখানে বেঁচে থাকতে হলে আমাকে খেতেই হবে। এই জলটা আমি পলিথিনে করে নিলাম। আমার ব্যাগে কিছু পলিথিন ছিল। বন্ধুরা, আমি এখন আগুন জ্বালানোর প্র্যাকটিস করতেছি। এটা একটা প্রাচীন পদ্ধতি। একটা কাঠ আর একটা কাঠের সাথে ঘর্ষণের মাধ্যমে আগুন উৎপন্ন হয়। কারণ আমাকে রাত্রিবেলা অবস্থান করতে হবে। পেত্নী দেখার জন্য উত্তম টাইম হচ্ছে রাত। তো এজন্য আমি খাবার সংগ্রহ করেছি এবং আমাকে একটা শোবার জায়গার ব্যবস্থা করতে হবে। তো আগুন জ্বালানোটা আমি চেষ্টা করতেছি, কিন্তু এখনও সাকসেসফুল হয়নি। তবে আশা করি সাকসেসফুল একসময় হয়ে যাব। আমার অনেক কাজ আছে। রাত্রিবেলা সুন্দর একটা বিছানা তৈরি করতে হবে।